হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আমি এই ভিডিও ক্লিপটা তুলেছি সকালবেলা ঘুম থেকে উঠেই। তো তখন বেজেছিল, তোমরা দেখতেই পাচ্ছ, তখন বেজেছিল 7:17। আর ওইদিকে দেখো আরেকজন ঘুমোচ্ছে। তো আমি সকাল সকাল উঠেছি, এই কারণে কি আমাদের বাড়িতে সবাই তাড়াতাড়ি ডিউটি চলে যায়, সকালবেলা খেয়ে টিফিন নিয়ে যেতে হয়, এই জন্য সকালবেলা তাড়াতাড়ি রান্নাবান্নাটা করতে হয়। তো আমি এদিকে তাড়াতাড়ি ঘর ঝাড় দিয়ে নেব, সমস্ত কাজগুলো মিটিয়ে তারপর বাসি কাপড় ছেড়ে তারপর যাব রান্না করতে। এই জন্য আমি আমার সমস্ত কাজগুলো তাড়াতাড়ি মিটিয়ে নিচ্ছিলাম এদিকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ ফর পূজা। তো অনেক দিন এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করিনি। তো অনেক দিন পর আমি আজকে আবার ভিডিও আপলোড করছি। তো এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো তোমাদের সঙ্গে কিছু জিনিস আমি এখন শেয়ার করি। তো এখানে রয়েছে আমার, যেহেতু আমার প্রচণ্ড চুল উঠছে, জানো তো, আমার মাথায় প্রচুর চুল উঠছে সামনে থেকে, তো অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো আমি ভাবলাম যদি হেনা করে ঠিক হয়, তো বরকে বললাম যে আমাকে একটু হেনা এনে দিতে। তো আমাকে কাল রাতে এগুলো এনে দিয়েছে, হেনা এনে দিয়েছে। আর আমি বলেছিলাম যে একটা তেল আনতে, তো একটা তেলও এনে দিয়েছে। আর আমি একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, একটা রেসিপি বানাবো, কাল বানাবো। তো তার জন্য কিছু জিনিস কেনার দরকার ছিল, তো সেগুলোও এনে দিয়েছে। তো তোমাদের সাথে দেখাই, চলো কী কী এনে দিয়েছে আমাকে। তো এই যে হেনাটা, এটা রয়েছে বাজাজের 100% পিওর হেনা। তো এটা এনে দিয়েছে 2 প্যাকেট। আর এখানে এনে দিয়েছে একটা কোকোনাট অয়েল বাজাজের, এটা এনে দিয়েছে। আর এখানে রয়েছে, এটা রয়েছে বেকিং সোডা। আর এখানে রয়েছে এটা হচ্ছে বেকিং পাউডার। আর এটা রয়েছে ভ্যানিলা এসেন্স, আর এখানে রয়েছে একটা আমুলের দুধের প্যাকেট। আর এটা তো এখান থেকে আমি 2-1টা খেয়েছি, আর এগুলো রয়েছে। তো কাল রাতে এনে দিয়েছিল, আনার পর আমি এখান থেকে 2-3টে খেয়ে নিয়েছি। তো এটা একটা চকলেটের প্যাকেট রয়েছে এটা। তো তোমরা অবশ্যই জানাবে যে আমি কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, কি বানাতে যাচ্ছি, আমি অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে। তো বন্ধুরা, সকালে সমস্ত কাজ বাজ সেরে নেওয়ার পর আমি যে এখন স্নান করে চলে এসেছি। তো আমাদের বাড়ি কিন্তু খুব সকালেই রান্না হয়, যেহেতু সবাই সকালে খেয়ে কাজে বের হয়, এই জন্য খুব সকালে তাড়াতাড়ি রান্না করতে হয়। আর আজকে খুব ব্যস্ততা ছিল, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন কি বর খুব সকালে আজকে খেয়ে কাজে বেরিয়ে গেছে, ডিউটি চলে গেছে। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, এবার আমি কিছু জামা কাপড় আছে সেগুলো ছাদে মেলে দিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখতে পাচ্ছ আমি এদিকে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে। তো আমার জামা কাপড়গুলো মেলাও হয়ে গেছে। তো আমি স্নান করে ছাদে এসেছি, আর শ্যাম্পু করেছি সেহেতু আমি রোদ্দুরে একটু দাঁড়িয়ে চুলটাও একটু শুকিয়ে নিচ্ছিলাম, আর একটু ভিডিও তো করছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম ছাদ দিয়ে। আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আমি শেয়ার করি, দেখো এই যে ড্রাগন গাছটা। তো এই ড্রাগন গাছটা আমাদের বাড়িতে কয়েক মাস আগে আনা হয়েছিল। তো একটা ছোট টবে পোতা হয়েছিল প্রথমে, তারপর সেখান থেকে তুলে এবার এই বড় এই টবটাতে পোতা হয়েছে। টব যেহেতু অবশ্য না, এটা একটা বড় বালতি ছিল, সেটাকে টব বানিয়ে নেওয়া হয়েছে। তো এই দেখো এটা থেকে নতুন একটা ডাল বের হচ্ছে, জানি না গাছে কবে ফল আসবে। আর ওদিকে দেখো মা ছাদে ভাত নিয়ে চলে গেছে, ভাত খাচ্ছে সকালবেলা। যেহেতু শীত পড়ে গেছে, সেহেতু সবাই আমাদের বাড়িতে যে যার মতো অনেক সময় ছাদে এসে ভাত খায়। আর ওদিকে আমার সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছিলো। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখো 2টো বালতিতে জল রয়েছে। তো এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য এখানে জল গরম করতে। ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে আমি আবার ছাদে তুলে এসেছি। তো আমি ছাদে এসেছি এই জামা কাপড়গুলো নিচে নিয়ে যাব, এই জন্য। আর বেশিক্ষণ ছাদে থাকবো না, কেন কি রোদটাও তেমন নেই, আর একটু ঠান্ডাও পড়ে গেছে। তো আমি এগুলো নিয়ে এক্ষুনি ঘরে চলে যাব। আর আমার যেহেতু একটু ঠান্ডাও লেগেছে, একটু শরীরটা খারাপও লাগছে, এই জন্য আর বেশিক্ষণ বাইরে থাকবো না। তো চলো আমি এগুলো নিয়ে নিচে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
তো বন্ধুরা উপর থেকে নিচে আসার পর তো ভাবলাম অনেক দিন পড়াশোনার মধ্যে থাকা হয় না, আর ক্লাসে অনেক পড়াও দিয়েছে তো সেহেতু একটু পড়া যাক। তো তোমাদেরকে বলে রাখি, তো এটা আমার কিন্তু কম্পিউটার ক্লাসের পড়া ছিল, ঠিক আছে। তো পড়তে পড়তেও আমার হঠাৎ খুব খিদে পেয়ে গেছিলো, আর এই সন্ধ্যাও হয়ে এসেছিলো, তো ভাবলাম কী খাওয়া যায় কী খাওয়া যায়, তো হঠাৎ মাথায় আসলো হ্যাঁ আমি তো কেক বানাতে চাইছিলাম, আর সেহেতু আমি কেকটাই বানিয়ে ফেললাম সন্ধ্যার সময়। আর আজকে হচ্ছে 24 তারিখ আর কালকে হচ্ছে 25 তারিখ। আমি 25 তারিখে বানাতে চেয়েছিলাম, তো না ভাবলাম না আজকেই বানাই, সেই একই তো ব্যাপার না একটা রাতেরই ব্যাপার। তো এই যে আমি কেকটা বানিয়ে ফেলেছি।